নারী চরিত্রের জট খুলতে যাওয়া যুবক আজ ক্লান্ত, তাই ক্লান্ত শান্ত যুবক দেখলো একটা মেয়ে কুয়ার পাশে দাঁড়িয়ে আছে, তাই যে বলল একটু জল দেবে। মেয়েটা তাকে জল দিল, জলও খেলো। যুবক জিজ্ঞেস করলো, নারীর চরিত্র কি বলতে পারো? মেয়েটা তখন চিৎকার করলো, বাঁচাও বাঁচাও বলে। গ্রামবাসী শুনে ফেললো, গ্রামবাসী লাঠি সোটা নিয়ে আসা শুরু করলো। যুবক তখন বললো, প্লিজ এটা করো না, আমি ভেবেছিলাম তুমি একটা ভদ্র ঘরের মেয়ে, আমি তাই তোমাকে আস্থাভাজন মনে করে জিজ্ঞেস করেছিলাম নারী চরিত্রটা কেমন। তত সময় চলে এসেছে গ্রামবাসী। মেয়েটি ঝটপট করে কুয়োর পাশে রাখা কলসির সমস্ত জল নিজের মাথার উপরে ঢেলে ভিজে যেয়ে গ্রামবাসীকে বলল, আমি পড়ে গিয়েছিলাম কুয়োতে, এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে, সে না থাকলে হয়তোবা আমি মারা যেতাম। গ্রামবাসী শুনে খুব খুশি হলো, তাকে পুরস্কৃত করলো, সম্মান জানালো। গ্রামবাসী চলে যাওয়ার পর মেয়ে বলল, বুঝেছ তো নারী চরিত্র নিয়ে প্রশ্ন করাটা কতটা ভয়ঙ্কর। তুমি পুরুষ যখন প্রশ্ন করবে আমি নারী, আমার চরিত্র কি, তখন আমি হয়ে যাব কতটা ভয়ঙ্কর। কিন্তু যখন তুমি আমাকে দিবে একটু সম্মান, তখন আমি তোমার জন্য হয়ে যাব জীবন রক্ষাকারী নারী। আর এটাই নারী চরিত্র। অনেক গভীর রাত, বাসায় হঠাৎ করে চোর ঢুকে পড়লো। কুকুর আর গাধা জেগে আছে, মালিক ঘুমাচ্ছে। কুকুর চুপ করে থাকায় গাধা অবাক হয়ে কুকুরের কাছে যে বলল, ভাই বাসায় তো চোর আসছে। কুকুর তাও চুপ। গাধা লক্ষ্য করলো কুকুরের সামনে পড়ে আছে কিছু হাড্ডি আর মাংস। গাধার বুঝতে বাকি থাকলো না যে কুকুর বিক্রি হয়ে গিয়েছে চোরের কাছে। গাধা তাই প্রাণপণে নিজেই চেঁচামেচি শুরু করে দিল। বাড়ির মালিকও উঠে গেল, উঠে দেখলো কুকুর চুপ করে আছে কিন্তু গাধা চেঁচামেচি করছে। বাড়ির মালিকের যেহেতু ঘুম ভেঙে গেল, তাই গাধার প্রতি বিরক্ত হয়ে গাধাকে চপেটাঘাত করলো। ভাবলো গাধা হয়তোবা পাগল হয়ে গিয়েছে। গাধা বেশ কষ্ট পেল, কারণ মালিকের একমাত্র বিশ্বস্ত কুকুর বিক্রি হয়ে গেছে হাড্ডি মাংসের কাছে, আর গাধা নিজে চেষ্টা করলো, তাতেও ব্যর্থ হলো। তাই তো গাধা এখন মনে মনে ভাবছে, সমাজে যতদিন দায়িত্বশীল মানুষেরা দায়িত্ব পালন করবে না, আমি গাধা হয়ে নিজে যখন কাঁধে বোঝা নিয়ে দায়িত্ব পালন করতে যাব, তখন পাগলের তকমাটা হয়তো আমারই জুটবে। আর এই গল্পটা আমাদের সমাজেরই, এটা কোনো গাধা বা কুকুরের গল্প নয়। আমি আপনি যতদিন আমাদের দায়িত্ব থেকে বাইরে বেরিয়ে এসে মানুষের জন্য দায়িত্ব পালন করার চেষ্টা করব, ততদিন আমরাই অপরাধী হব। সমাজে যতদিন কুকুরের সাথে সম্পর্ক থাকবে চোরেদের, ততদিন আমি আপনি গাধা হয়ে কিছুই করতে পারবো না। সে অনেককাল আগের কথা, এক গ্রামে একজন মাটি বিক্রি করে সংসার চালাতো। মাটি খুঁড়তে খুঁড়তে একদিন একটা পাথর পেয়ে গেল। পাথরটা বেশ চকচকে ছিল, তাই সে গাধার গলায় পাথরটা ঝুলিয়ে রাখলো। পাথরটা নিয়ে যখন সে বাজারে গেল, তখন একজন দোকানি বলল, পাথরটা তো বেশ চকচকে, আমি কিনতে চাই। বলল 50 টাকা দাও। 50 টাকায় দোকানি পাথরটা কিনে তার দোকানের দাঁড়িপাল্লার সামনে ঝুলিয়ে রাখলো। এরপর একদিন এক জুয়েলারি আসলো। জুয়েলার এসে তাকে বলল, এটা কোথায় পেয়েছো? তখন সে বলল, মাটিওয়ালার কাছ থেকে 50 টাকা দিয়ে কিনেছি, আপনি যদি চান 100 টাকায় নিতে পারেন। জুয়েলার একটু চালাক ছিল, তাই সে বার্গেনিং করা শুরু করলো। সে বলল 80 টাকা হলে আমি নিব। আর দোকানিও দিতে চাইলো না। জুয়েলার ভাবলো পরের দিনে সে নিয়ে নিব। কিন্তু জুয়েলার চলে যাওয়ার পর আরও একজন স্বর্ণ ব্যবসায়ী সেখানে এসে পাথরটার দাম 100 টাকা শুনে সাথে সাথে কিনে নিল। পরদিন ওই চালাক জুয়েলার এসে বলল, পাথরটা কোথায়? তখন সে বলল, আর একজন এসে 100 টাকায় কিনে নিয়ে গিয়েছে। তখন জুয়েলার বলল, তুমি কত বোকা, এটা ছিল একটা অমূল্য হীরা, তুমি এটা 100 টাকায় বিক্রি করে দিয়েছ। তখন দোকানি হাসলো, হেসে বলল, বোকা আমি না, বোকা আপনি, কারণ আমি জানতাম না এটা অমূল্য হীরা, কিন্তু আপনি জানতেন। আপনি 20 টাকার জন্য এটা না নিয়ে চলে গিয়েছেন। ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। আমরা অনেকেই আমাদের সম্ভাবনা জানি, আমাদের পটেনশিয়াল জানি, কিন্তু জেনেও প্রয়োজনে সেটাকে কাজে লাগাই না। ভাবি কালকে শুরু করব, আসলে কালকে না, যেই কাজটা আমি কালকে করব সেটা করা উচিত আজকে। আর আজকে যেটা করব, ইয়েস, ভিডিওটা বন্ধ করে এখনই সেটা করা উচিত। এটাই সায়েন্স।